হ্যাঁ গো বাবা হ্যাঁ, তোমাদেরকেই বলছি। পমফ্রেট মাছের তো অনেক রেসিপি অবধি ট্রাই করে দেখলে, এবার নয় একদিন এই রেসিপিটা ট্রাই করবে, আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে যে কেমন হয়েছিল খেতে। এই রান্নাটা পুরোটাই আমি আমার নিজের মন মতো করেছি। তো চলো একবার দেখে নিই। এই যে প্রথমে তো মাছগুলোকে ওই অল্প সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, আর এদিকে এই রান্নাটার এই যে মেন মশলাটা রেডি করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটু সর্ষে, পোস্ত, রসুন, 3টে কাঁচা পাকা লঙ্কা, তারপর টমেটো, কাজু বাদাম আর ওই 1 চামচ মতো গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে কিন্তু একটা পেস্ট করে নিয়েছি। এই রান্নাটার মেন উপকরণই কিন্তু হচ্ছে ওই গোবিন্দভোগ চাল, যেটা না দিলে কিন্তু আসল টেস্টটাই আসবে না। এরপর মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তারপর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এতে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি ওই তেল ছেড়ে আসা অবধি। তারপর এতে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো আর লবণ। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিলাম ওই তেল ছেড়ে আসা অবধি। মশলাটা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে তাতে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা চেরা। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম করে রেখেছিলাম। আর এই রান্নাটা ততক্ষণ অবধি হবে যতক্ষণ না অবধি একদম গ্রেভিটা থেকে তেল ছেড়ে না আসে। দেখো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর গ্রেভিটা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে এসেছে। যারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসো অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো, আর জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, আর আমার পেজটাকে ফলো করে দিও।